উঠতে গিয়ে পড়ে গেলাম, আমার মামা আমাকে টেনে তুললো, আমিও সবার দেখা দেখি লাফ দিয়ে দিলাম নদীর মধ্যে। নদীর মধ্যে গোসল করা কি যে শান্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা চলে যাবো আজকে নদীতে গোসল করার জন্য। আর নদীতে গোসল করে কতটা যে শান্তি একমাত্র গ্রামের ছেলেরাই তা বুঝে। এই জায়গাতে রয়েছে আমি, আমার মামা, ভাই, বন্ধু সবাই রয়েছে এক জায়গাতে, অনেকদিন পরে নদীর পাড়ে গোসল করতে যাবো আমরা সবাই। আর আমাদের গ্রামে অবশ্যই আপনারা সবাই দেখে যাবেন, গ্রামের দৃশ্যটা অসাধারণ দৃশ্য আমাদের গ্রামের। এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেলপুই গাছ। গ্রামের দিকে বেলপুই বলা হয় আর শহরের দিকে জলপাই বলা হয়। তো আমাদের সঙ্গে আমাদের ছোট ভাই যুক্ত হয়ে গেল, গাড়ি চলে আসলো, যেহেতু একটু দূরত্ব এই জন্য গাড়িতে চলে যাবো আমরা সবাই। তো গাড়িতে সবাই উঠে পড়লো, উঠে পড়ার পর শেষ পর্যায়ে আমিও উঠে গেলাম। আর আপনাদেরকে এই বাহিরের দৃশ্যটি দেখে দিচ্ছি, কত সুন্দর দৃশ্য, অবশ্যই কমেন্ট করে সবাই বলে যাবেন। সামনে যে একটা বিদ্যালয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের গ্রামের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। সেটা হলো আমাদের গ্রামের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। আর রাস্তাঘাটের কথা কি বলবো রে ভাই, দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। এই জায়গাতে কেউ ঠিক করে না, এই রাস্তাটি প্রায় অনেক দিন যাবত হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এইদিকে, গাড়ি চলাচল করতে হয় খুব রিস্কের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ভালো রাস্তার মধ্যে এসে পড়লাম। আর এটা হলো আমাদের ব্রিজ আগোয়া গ্রামের। অবশেষে আমরা নদীর পাড়ে এসে পড়লাম। এইটা হলো নদীর পাড়ের দৃশ্য, এই জায়গাতে আমরা গোসল করবো আজকে। শুরুতেই আমার ভাই লাফ দিয়ে নেমে গেল পানির মধ্যে। কিছুক্ষণ পর তাদের জায়গা থেকে আমিও নেমে গেলাম। অনেক ঠান্ডা পানি, অনেক ভালো লাগতেছে এই জায়গাতে এসে। তো এরকম কারা কারা আছেন বন্ধু বান্ধব একসঙ্গে নিয়ে গোসল করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী পার্ট এর পরবর্তীতে ইনশাল্লাহ পেয়ে যাবেন।